আজকে তাহলে ক্লাস নাম্বার হচ্ছে 13 না? ওকে, ক্লাস নাম্বার 13তে আমরা কি দেখতে পাই দেখি তো। আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্ট ওপেন করলাম। আমরা ইনসার্ট ট্যাব থেকে অবজেক্ট এইগুলো দেখছিলাম, তাই না? সিম্বলটা দেখানো বাকি ছিল, সিম্বল, তাই না? আমরা বাকিটা তো আর কোনো সমস্যা নেই, আছে এটুকু নিয়ে। না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিম্বল ফাংশনে যাই, তারপরে আমরা একটা পরীক্ষা নিব, ছোটখাটো একটা পরীক্ষা নিব, যে এই পর্যন্ত যতটুকু শিখছি কতটুকু কি শিখতে পারছি, কতটুকু পারি নাই, কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো দেখব। তো দেখো, সিম্বল ফাংশনের মধ্যেও একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের কাজও ম্যাথ নিয়ে কাজ করা। তো আমরা সাধারণত এখান থেকে কাজ করব না, এখান থেকে কাজগুলো করলে সেটা আসলে মানসম্মত কাজ হয় না। এখানে তুমি যখন হচ্ছে এই ইকুয়েশনে ক্লিক করবা, এখানে ইকুয়েশন ক্লিক করার পরে ইকুয়েশনের আন্ডারে কিছু বা টুলস আছে, সেই টুলসগুলো এখানে আসবে। ওকে, তাহলে ফার্স্ট টুলস আছে টুলস। টুলসের কাজ হচ্ছে ইকুয়েশন আমরা যে 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 টুলসগুলো ব্যবহার করতে পারি, এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এটা অটো ফরম্যাট দেওয়া আছে। তো এইখানে একটা অসুবিধা আছে। হুম, অসুবিধাটা হচ্ছে এখানে। শেয়ার করেন নাই। আর স্ক্রিনে তো নাই। আস্তাগফিরুল্লাহ। এবার কি দেখা স্যার যাচ্ছে? আপনার কি জ্বর হইছে? এটা একটু বলেন তো। জ্বর হলেই তো মানুষ বিগড়ে যায়। সেটাই তো মনে হইতেছে স্যার। জ্বরের জন্যই তো একদিন ক্লাস নিই নাই আমি, আসলে শরীর খুব অনেক খারাপ। স্যার টিকা নেওয়ার পরে জ্বর নাকি? না না, টিকা নিছি তো আমি আরো আগে, টিকা নিছি 2 মাসের বেশি হয়েছে, 3 মাস হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করলাম, এখন মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্টে আসলাম। এখানে আমরা ইনসার্ট, এই যে ট্যাবটা নিয়ে কাজ করছিলাম, ইনসার্ট ট্যাবের আমাদের 10টা এরিয়া আছে, 10টা এরিয়ার 9টার কাজ শেষ। শেষের যে এই এরিয়াটা আছে সেটা হচ্ছে এই যে এইটুকু সিম্বল এরিয়া, এইটুকুর কাজ বাকি আছে ইনসার্ট এরিয়ার। তো ইনসার্টের এই যে ইকুয়েশনের কাজ, এই ইকুয়েশনের কাজটা দিয়েও ম্যাথের কাজগুলো করা হয়, ম্যাথের যে ফর্মুলা আছে সেটা আমরা ইকুয়েশনে ক্লিক করার পরে এখানে যখন ক্লিক করবো, ইকুয়েশনের আন্ডারে আরো কয়েকটা এরিয়া আছে, সেই এরিয়াগুলো অর্থাৎ ডিজাইন থেকে এই এরিয়াগুলো এখানে শো করবে। ওকে, তাহলে হচ্ছে এই ইকুয়েশন যখন ক্লিক করব তখন এই ডিজাইন ট্যাবটা চালু হবে। ডিজাইন ট্যাবের মধ্যে আরো কয়েকটা এরিয়া আছে, যেমন আছে টুলস এরিয়া, সিম্বলস এরিয়া, স্ট্রাকচার এরিয়া। টুলস এরিয়ার কাজের মধ্যে আমাদের কিছু ফর্মুলা দেওয়া থাকবে, যেমন অটোমেটিক কিছু ফর্মুলা দেওয়া থাকতে পারে। যে আমি যদি আবার ইনসার্টে যাই, ইকুয়েশনে গেলাম, এখানে যদি ক্লিক করি, এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে ফর্মুলাকে নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি আসলে এটা তো ডিফল্টভাবে করা আছে, তো আমি কিছু করব, আমি নিজে কিছু করব। যেমন যখন হচ্ছে টুলস এরিয়ার আর একটা আছে নর্মাল টেক্সট, নর্মাল টেক্সট একটু পরে দেখাচ্ছি, মানে পরবর্তী কাজে দেখাতে গেলে। তারপর আছে সিম্বল। সিম্বলসের মধ্যে আমরা ম্যাথের মধ্যে যে সিম্বলগুলো ব্যবহার করি, যেমন কি কি থাকতে পারে, যে প্লাস মাইনাস, তারপর এটাকে কি নাম বলে? ইনফিনিটি, তাই না? এটার নাম কি স্যার শুনি? এটা স্যার ইনফিনিটি। আচ্ছা, তারপর ইকুয়াল, এখানে কিন্তু লেখা আছে, প্রত্যেকটা সাইনের নাম লেখা আছে। তারপর আছে নন ইকুয়াল, কি নেক নাকি নট ইকুয়াল? ওকে, নট ইকুয়াল। তারপরে এই যে অ্যাপ্রক্সিমেটলি, এই যে আমাদের এগুলো আছে, এখানে যে আমাদের সিম্বলগুলো আমরা ম্যাথে সাধারণত ব্যবহার করি, সেই সিম্বলগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। তো এখানে আরও কিছু সিম্বল আছে, আমরা যদি এই ডাউন অ্যারোতে ক্লিক করি, এখানে ক্লিক করলে পরে আমরা সবগুলো সিম্বল দেখতে পারি। এখানে এই সিম্বলগুলো থেকে আমরা ম্যাথগুলো করে থাকি সাধারণত, এর বাইরে সিম্বল লাগে না। তো বুঝতে পারছি, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যেটাই ক্লিক করবা সেটাই লেখা উঠবে, যে এখানে ক্লিক করবা সেটাই লেখা উঠবে। এই যে দেখো, যেটাই ক্লিক করি সেটাই এখানে উঠে যাবে। তো এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু ইনসার্টের এই ইকুয়েশনটার মধ্যে মূলত আমরা ইকুয়েশন কিভাবে লিখব, এই যে পরবর্তী যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে মূলত কাজ দেখো। প্রথম আছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনের কাজ কি? আমরা যে ভগ্নাংশের কাজগুলো করি না, যেমন উপর একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, সেই ভগ্নাংশগুলো আমরা এই ফ্র্যাকশন থেকে লিখতে পারি।
ফ্র্যাকশনে ক্লিক করলে এইখানে কয়েকটা অপশন দেখা যাবে, যেমন আছে এই এটা একটা সবগুলোই কিন্তু আমাদের এই যে ভগ্নাংশের চিহ্ন। তো ভগ্নাংশের যে কোনো একটাতে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু দুইটা, উপরে একটা ফাঁকা জায়গা, নিচে একটা ফাঁকা জায়গা, আমরা দুইটাতেই কিছু একটা লিখতে পারি। সেটা কিভাবে লিখব? যেমন আমি যদি এখানে উপরেরটায় ক্লিক করে এখানে যদি 1 দেই বা 2 দেই, হ্যাঁ এখানে 1 দিই, আমরা হাফ লিখি, হ্যাঁ তারপর হচ্ছে এখানে নিচেটা দিলাম 2। ওকে, তাহলে আমরা কিন্তু হাফটা লিখতে পারবো। আর আমরা এইটা গত ক্লাসে আমরা অন্য ইকুয়েশনের মাধ্যমে দেখাইছিলাম, সেটা ভিডিওটা সম্ভবত ইউটিউবে নাই, আমি একটা ইউটিউবে ভিডিও আজকে বা কালকের মধ্যেই দিয়ে দিব, হ্যাঁ সেইটা একটু দেখে নিই। হ্যালো স্যার, আপনি কি আছেন? হ্যাঁ আমি আসি, সরি আমি একটু অন্যদিকে চলে গেছিলাম। ওকে, কিছু বলছিলা শুভ? না স্যার, মনে করলাম যে আপনি আবার হারায় টারায় গেলেন নাকি। শরীরের অবস্থা খুবই খারাপ, কাশি টাশি আসে, তো এই জন্য মাইক্রোফোন অফ করে দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। তো এই আর কি, তো আমরা হচ্ছে এইভাবে আমরা এই মানে এই ভগ্নাংশগুলো লিখতে পারি। তারপরে ধরো এরপরে এই ভগ্নাংশ লিখলাম না, এখানে দেখো এখন কিন্তু আমি উপরে যখন 1 লিখলাম নিচে 2 লিখলাম, এখন যা কিছুই লিখি আমার কিন্তু 2 এর সাথে যোগ হচ্ছে। তো 2 এর সাথে স্বাভাবিক তো আমরা এতগুলো সংখ্যা লিখবো না, আমরা হাফ লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, পরবর্তীতে লিখতে হলে আমরা মাউস থেকে এখানে বাইরে ক্লিক করে নিব, অথবা এই দেখো বাইরে যখন ক্লিক করছে আমার কিন্তু মাউসের কার্সর, আমি একটু জুম করে নেই, মাউসের কার্সর কিন্তু এই যে এখন লাইনের ডান পাশে, আর যদি আমি 2 এর সাথে দিই তখন কিন্তু কার্সর 2 এর সাথে, আবার যখন উপরেরটায় দিই তখন কিন্তু উপরেরটার সাথে। তো এই জন্য আমাদের মাউসটা ব্যবহার করতে হবে, অথবা আমাদের যে অ্যারো চিহ্ন আছে রাইট অ্যারোটা ক্লিক করে, রাইট অ্যারোটাকে চাপ দিয়ে তারপর ডানে অথবা বামে, অথবা বামেরটা চাপ দিয়ে বামে যেতে হবে এইভাবে। তো এইভাবে হ্যাঁ শুভ বলো। স্যার এটার কাজ মনে হয় আমি করছি। আচ্ছা, এটাই, তারপর হচ্ছে প্লাস দিলাম, ধরো প্লাস দিলাম, এরপরে ধরো আমি দিলাম আবার হচ্ছে ডিজাইনে গেলাম, ডিজাইন থেকে এইটাকে আবার ফ্র্যাকশন নিয়ে এটা নিলাম, এখন ধরো উপরে দিলাম 3, নিচে দিলাম হচ্ছে 5। এভাবে কিন্তু আমাদের ম্যাথগুলো করতে হয়। এখন আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা লাগতে পারে, যে আমরা যদি এখন ফন্ট চেঞ্জ করি, এখান থেকে ফন্ট চেঞ্জ করলে দেখো এটাখানে ক্লিক করলে তোমার যে কোনো ফন্ট তুমি চুজ করলে ওটা হবে না, চেঞ্জ হবে না। এখানে দেখো আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখান থেকে যদি ফন্ট চেঞ্জ করি আমার কিন্তু ফন্ট চেঞ্জ হবে না, এটা একটা ঝামেলা আছে। এটার জন্য যেটা করতে হবে, আবার ডিজাইনে যেতে হবে, ডিজাইনে গিয়ে যে নর্মাল টেক্সট আছে এটাতে ক্লিক করার পরে তারপরে যদি তুমি এখান থেকে ফন্ট চেঞ্জ করো তাহলে দেখো ফন্টের চেঞ্জ হচ্ছে। এটুকু বুঝছি? জি স্যার। আচ্ছা, আঁকি বুঝতে পারছো এটুকু? হ্যাঁ। আমরা কিন্তু বাংলাতেও লিখতে পারবো। এখানে দেখো আমরা যদি স্যার জাস্ট এখানে সিলেক্ট করে সুতুনিয়াম যেটা সিলেক্ট করে দেই তাহলে বাংলা হয়ে যাবে। হ্যাঁ বলো, শুভ বলো। এই বাংলা ইংলিশ নেওয়ার একটা শর্টকাট ছিল না, ফাংশন কত যেন স্যার? ওটা শর্টকাটটা আসলে ক্রিয়েট করে নিতে হয়, শর্টকাটটা দেখাবো এত তাড়াতাড়ি না, বুঝছো, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমি হচ্ছে সবগুলোই দেখাবো, আমি যতদূর জানি তোমরা যদি আমার সাথে থাকো সবগুলো দেখাবো, ঠিক আছে? আর তো সেজন্য একটু সময় দিতে হবে, এবং এখন যতটুকু দেখাচ্ছি এইটুকুতে আগে এক্সপার্ট হও। আরো অনেক কাজ আছে, আসলে কম্পিউটার বলতে শুধুমাত্র মাইক্রোসফটটাকেই বোঝায় না, আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে একদম বেসিক লেভেল, তো শুরু এটা। ওকে, তো আমি আবার কি করলাম, এখানে ক্লিক করে ডিজাইনে গেলাম, ডিজাইনে গেলেই কিন্তু আমার এই যে ইকুয়েশনের যে কাজগুলো সেটা আবার চলে আসবে। যদি আমি এই ইকুয়েশনের, দেখো ইকুয়েশনটা কিন্তু আলাদা একটা টেবিলের মতন বা আলাদা একটা বক্সের মধ্যে আসছে। তো এইটাকে যখন তুমি এটাতে ক্লিক করবে তখন তুমি এই ডিজাইনটা পাবা। আমি যদি বাইরে ক্লিক করি দেখো আমি কিন্তু ডিজাইন নাই, আবার যখন ইকুয়েশনের মধ্যে ক্লিক করবো তখন এই ডিজাইনটা আসবে, তখন ডিজাইনে গিয়ে তুমি আবার অন্য ফাংশনগুলো করতে পারবা। তো এখন এখানে আমি ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করে ধরো আমি এখন এ স্কোয়ার লিখবো। এ স্কোয়ারটা কীভাবে লিখবো দেখো, তো এইখানে আমি আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি যাব হচ্ছে ইকুয়েশনে যাওয়ার পরে এই ডিজাইনটা চালু হয়েছে, ডিজাইন ট্যাবের মধ্যে এই যে দেখো প্রথম আছে স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্টটা কীরকম, ওই যে আমাদের উপরে যে পাওয়ারটা থাকে, তো এখানে কয়েকটা ঘর দেওয়া আছে এই জায়গায় দেখো। তো আমি একটা এই ঘরটা নিলাম, এখানে নিয়ে লিখলাম আমি এ, তারপর নিলাম 2, তাহলে দেখো এ স্কোয়ার হয়ে গেল। এভাবে আমরা ইকুয়েশনের কাজ করতে পারবো, এ স্কোয়ারের কাজ।
তো আমি আবার ডিজাইনে গেলাম। এরপরে দেখো রুটের কাজ, রেডিকাল যে কাজগুলো, তারপরে ইন্টেগ্রাল যে কাজগুলো এখানে আছে এটা নিতে পারবা। তারপর লার্জের এই ফাংশনগুলো তোমরা একটু বাসায় ব্যবহার করো। ব্র্যাকেটের কাজগুলো, ব্র্যাকেট দেখো এই যে এই ব্র্যাকেটটা যদি আমরা নিই তাহলে হচ্ছে দুই পাশে দুইটা ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখতে পারি, এটা করতে পারো। এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, এখান থেকে প্রত্যেকটা ফাংশনকে নিয়ে নিয়ে একটা একটা ফাংশন নিয়ে নিয়ে তোমরা কাজ করো। আমি যদি ব্র্যাকেট নিয়ে কাজ করি, ধরো এখন আমি লিখলাম এর হোল স্কয়ার, এ দিলাম। এখন এটা হোল স্কয়ার কীভাবে দেব, এই যে স্ক্রিপ্ট থেকে গিয়ে এটাতে, সরি তাহলে আমার ভুল হয়েছে, এটা আমি যদি এর হোল স্কয়ার দিতে চাই তাহলে কি করব, দেখো ইনসার্টে যাব, ইকুয়েশনে ক্লিক করব, তার ফার্স্ট অফ অল আমি যাব হচ্ছে ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট। এখন না সরি আমি তো এর হোল স্কয়ার দিতে চাচ্ছি, তাহলে আমি আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইকুয়েশনে যাব, ইকুয়েশন থেকে প্রথম নিব হচ্ছে এ স্কয়ার, এর হোল স্কয়ার দিব, তাই না? আচ্ছা প্রথম এটা নিব, এইটার মধ্যে থেকে আমি আবার এই যখন এইটাতে হোল স্কয়ার দিব, তো এ লিখলাম, এ প্লাস বি হোল স্কয়ার দিয়ে ধরো আমি, হ্যাঁ। তো এ প্লাস আমি এই ঘরটাতে থেকে আমি আবার যাব ব্র্যাকেটে গিয়ে এইটা নিব। দেখো ব্র্যাকেট নিলাম, ফার্স্ট ব্র্যাকেট নিলাম। এখানে যদি আমি এ লিখি, এখন সরি বাইরে চলে আসছে, আমি ভিতরে লিখব, এ লিখলাম। আর এইটাতে যদি আমি স্কয়ার দিই বা 2 দিই তাহলে কিন্তু এখানে আমি বি দিলাম, সরি বি দিলাম। দেখো তাহলে এ প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল। এটা এইভাবে নিব। প্রথমে আমি কি নিব, ফার্স্ট অফ অল নিব হচ্ছে আমি নিব ব্র্যাকেট, তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে, না প্রথম নিব হচ্ছে স্কয়ার, তারপরে এটার মধ্যে ব্র্যাকেট নিব। ওকে, বুঝতে পারছো? আমি আবার দেখাচ্ছি, যদি হোল স্কয়ারের কোনো কাজ করো, আখি বুঝতে পারছো বিষয়টা? আমি একটু আবার দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা তারপর আমি আবার একটু দেখাই। আমি যদি এ প্লাস বি হোল স্কয়ার লিখি, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, ইনসার্টে যাব, এই ইকুয়েশনটা যদিও আমরা কাজ করব, তোমাকে আগে যে ইকুয়েশনটা দেখাচ্ছি ওইটার কাজটাই করব, তারপর আমি দেখাচ্ছি এখান থেকে আমরা কিভাবে লিখব। না, আর অনেক মানে অনেক সময় লাগে। ওটাতে কাজ, এটা হচ্ছে মানে বড় বড়, এটা তো অনেক খুঁজতে হয়। ওইটাতে বেশি সময় লাগে না এইটাতে? হ্যাঁ কিন্তু ওইটাতে ওইটা দিয়েই প্রফেশনাল কাজগুলো করে। ওইটা যদি তুমি শিখতে পারো, ওইখানে দেখো, ওইখানে কিন্তু আমি যে আসলাম, দেখো আমি কিন্তু এই আমার মাউসের কার্সর এইখানে, দেখো এই যে এখানে আমার মাউসের কার্সর, আমি এখানে লিখতেছি, দেখো আমি শুধুমাত্র কিবোর্ড থেকে আমি লিখতেছি। দেখো তুমি যদি শর্টকাটগুলো জেনে নাও তাহলে কিন্তু তোমার কাছে এটা খুবই খুবই সহজ হবে। দেখো এখন যদি আমি হোল স্কয়ার দিতে চাই, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, খুবই সহজ। আমি কিন্তু মাউসের কার্সর ধরিয়ে নেই, মাউস ধরিয়ে নেই, আমি মাউস ছাড়াও লেখা যায়। তোমাকে শর্টকাটগুলো শিখতে হবে, শর্টকাটগুলো আমি দেখাই দিব, বুঝছো? স্যার একটা কথা, বলো। আপনি তো আগে ব্র্যাকেট নিলেন, তাহলে স্যার এ প্লাস বি টা মাঝখানে দিলেন কেমনে? আচ্ছা আবার ব্র্যাকেটের দেখো, মাঝখানে মাউস না ধরে? হ্যাঁ দেওয়া সম্ভব তো, ব্র্যাকেট নিলাম, এখন আমার কার্সর, মানে স্যার ওটা কি এরর কাজ? ওটা কি কোনো এরর কাজ? না না কোনো এরর? এইখানে কোনো কাজ, এরর কাজ ছিল না, এটা আবার অন্য জায়গার কাজ, বুঝছো? এটা তোমাকে দেখাই নাই এখনো, শুভ, তুমি এখনো দেখো নাই। তা আমি এখানেও কিন্তু লিখতে পারি, আমি যদি চাই এখানেও কিন্তু আমি ইনসার্টে যাব, ইকুয়েশনে গেলাম। এখন কিন্তু এখানে তো আমার মাউস ছাড়া তুমি লিখতে পারবে না, মাউস ছাড়া লেখার কোনো অপশন নাই, ঠিক আছে? আর ওই জায়গাটা আঁকি, তুমি যদি কাজ করতে যাও তাহলে কিন্তু ওই জায়গাটা তুমি মাউস ছাড়া লিখতে পারবে, এবং প্রফেশনাল কাজ ওইটাই। এইটা প্রফেশনাল কাজ না এখন যেটা দেখলাম, বুঝছো? তো ওইটা শর্টকাটগুলো সব আমি আজকে দুইটা দেখাই দিব না, দুই তিনটা দেখাই দেবো, ওইগুলো বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি আবার ইনসার্টে গেলাম, এখন এই ইকুয়েশনের মধ্যে থেকে আর মনে হয় কোনো কিছু দেখানোর নাই, তুমি এখান থেকে এগুলো সবগুলো একটু অ্যাপ্লাই করো, সবগুলো এখানে দেখো সবগুলোই আছে, ওই ইকুয়েশনের মধ্যে যা আছে এটার মধ্যে তাই আছে, কিন্তু এইটা প্রফেশনাল না, ওইটা প্রফেশনাল, এই আর কি। তো এইগুলো বাসায় একটু অ্যাপ্লাই করো। তারপরে কিছু বলার আছে এখানে আর? ইকুয়েশনের ভিতরে মানে আমরা উপরে একটা লিখি নিচে একটা লিখি, কিন্তু আমি মাঝখানের দাগটা রাখবো না, দাগ চিহ্নটা রাখবো না, তাহলে কিভাবে করব? হ্যাঁ সেটাই দেখাচ্ছি। আমি হচ্ছে প্রথমে আমি ওই ইকুয়েশনে গেলাম, আমার F9 এর মধ্যে এটাকে শর্টকাট করে রেখেছি আমি, ঠিক আছে? তাহলে আর তোমার ওইটার মধ্যে নাই F9, তুমিও ওটা পরে করে নিতে পারবা। তাহলে ওইটা যদি করতে চাও যে উপরে লিখবো নিচে লিখবো কিন্তু মাঝখানে দাগ দিব না, এই তো, তাহলে তুমি কোনটা নেবে, এটা না, এখান থেকে তুমি নিতে পারো, তাহলে
দাঁড়াও, আমি শর্টকাট করে কাজ করি, কিন্তু তোমাকে আমি শর্টকাটটা আপাতত দেখাবো না। কোথায় যেন ওটা, তার ওটা হচ্ছে অনেক দিন যাবত আমি ব্যবহার করি না তো, কিন্তু ওটা তোমাকে শর্টকাটটা আপাতত দেখাবো না, কারণ হচ্ছে আমি শর্টকাটগুলো একটা ধারাবাহিকভাবে দেখাবো, যেমন আমি তোমার জন্য শিট করে রাখছি, আপাতত দেখাতে চাচ্ছি না। দাঁড়াও, এটা এটা না, এখানে আমি অনেক খুঁজছিলাম, দুইটা করার সময়টা আচ্ছা আসে অবশ্যই না। আছে। কেন, সেদিন আমরা কাজ করতে গিয়ে এটা পেয়েছিলাম, সেক্ষেত্রে তুমি এটা নিতে পারো। এই যে দেখো, উপরে ধরো 2, নিচে 2, মাঝখানে দাগ আছে, এখান থেকে এটা নিতে পারো, এটা। আমি শুধু উপরে একটা রাখবো, মানে নিচেও লিখবো না তাহলে? তাহলে এটা রাখো, ফাঁকা রাখো, তোমার তো ওটা শো করবে না, তোমার উপরে 2 আছে। ও, আচ্ছা ঠিক আরো একটা আছে। আছে, দাঁড়াও, আরো একটা আছে একদম কাছাকাছি, এটার মাঝখানে একটা দূরত্ব আছে, এই দূরত্বটা থাকবে না, আর একটা আছে, দাঁড়াও, সেদিন আমরা কাজ করতে গিয়ে এটা পেয়েছিলাম তো। এটা তো মাঝখানে দাগ, ওকে। কোনটা যেন, আচ্ছা তুমি একটু আবার এই সবগুলো না প্রত্যেকটা একটা একটা অ্যাপ্লাই করে দেখো, হ্যাঁ। আর এখান থেকে আমি 2-3টা শর্টকাট তোমার আজকে তোমাকে এখনই, যেহেতু প্রসঙ্গ এখনই আসছে, এখনই বলে দিই। তোমার হচ্ছে যেটা করবা, আমি এটা মুছে দেই F9 দিয়ে, F9 অথবা ইয়ের জন্য, শুভর জন্য আমি হচ্ছে ম্যানুয়ালি করি। দেখো শুভ, আমরা হচ্ছে ইকুয়েশনটা করেছিলাম অন্য একটা সিস্টেমে, সেটা ইনসার্টে গিয়ে এই যে টেক্সটের মধ্যে অবজেক্ট আছে, সেই অবজেক্টে গিয়ে এইখানে দেখবা যে ইকুয়েশন, মাইক্রোসফট ইকুয়েশন 3.0, এইটাতে যদি আমরা গিয়ে ওকে দেই তাহলে এই ইকুয়েশনটা চালু হবে, এটা একটা আলাদা টোটাল ফাংশন, এটা চালু হবে। তো এইখানে দেখো, আঁকি লিখে নাও, যদি আমরা উপরে স্কোয়ার দিতে চাই, পাওয়ার দিতে চাই, এ লিখলাম, খুব স্বাভাবিকভাবে তো এ লিখতেই পারবো আমরা। যদি উপরে পাওয়ার দিতে চাই, কন্ট্রোল এইচ, লিখে নাও আঁকি। আঁকি শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটু রিপ্লাই দিও, আনমিউটেই থাকো। তো এ লেখার পরে ধরো তুমি যদি উপরে পাওয়ার দিতে চাও তাহলে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ মানে উপরে চলে গেল, দেখো আমি এ স্কোয়ার দিলাম, এ স্কোয়ার। এখন তুমি ডান পাশে আসতে হলে তোমাকে যেটা করতে হবে, রাইট অ্যারো ক্লিক করতে হবে, রাইট অ্যারোতে ক্লিক করলাম, আমি প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে ধরো বি, নিচে পাওয়ার দেবো না, বি এর স্কোয়ারে দিই, বি স্কোয়ার দিলাম, ওকে। এখন আবার আসলাম, আমি ধরো একটা কমা দিয়ে এখানে লিখলাম হচ্ছে H2O, যেটা আমরা পানির যে শর্টকাট সেটা আমরা নিয়ে আসি। এই পানির শর্টকাট করার জন্য ধরো এইচ বড় হাতে লিখলাম, 2টা কিন্তু নিচে পাওয়ার, তাই না, তার মানে লো, এটা দিব হচ্ছে কন্ট্রোল এল, ওকে। হ্যাঁ, কন্ট্রোল এল মানে হচ্ছে নিচের পাওয়ার, তাহলে H2, তাহলে আমি আবার রাইট অ্যারো দিয়ে সামনে আসলাম, এরপর আমি বড় হাতের ও দিলাম, H2O হয়ে গেল, এটা একটা গেল। তাহলে আমরা কয়টা শিখলাম, উপরে পাওয়ার দিতে গেলে হচ্ছে কন্ট্রোল এইচ আর আর নিচে কন্ট্রোল এল। কন্ট্রোল এল। এখন আমাদের কি থাকে, আমাদের ভগ্নাংশ লিখতে হয়, তাই না। ভগ্নাংশ লিখতে গেলে কন্ট্রোল এফ দিবা, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিলে এরকম একটা চালু হবে, চালু হওয়ার পর ধরো উপরে 1 দিলাম, নিচে 2 দিলাম, আমি হাফ লিখে ফেললাম, ওকে। হ্যাঁ, তাহলে এই 3টা আগে শিখো, এই 3টার প্র্যাকটিস করো। স্যার একটু, স্যার স্যার ভগ্নাংশের জন্য কোনটা বলছেন? ভগ্নাংশের জন্য কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, এই যে দেখো নিচে লেখা আসছে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিলে এইখানে ভগ্নাংশর যে মানে একটা ফাঁকা ঘর আসবে, জাস্ট তুমি এখানে তোমার যতটুকু সংখ্যা লাগবে বসাই নিলা, এই আর কি, এটা হলো কন্ট্রোল এফ, ওকে। কোনো কনফিউশন আছে এটুকু নিয়ে? না। ওকে, না তাহলে স্যার। এই 3টা শর্টকাট বাসায় এখন প্র্যাকটিস করো, বাকি আমি আরো দেখাবো, সমস্যা নাই, আমি যতটুকু জানি দেখানোর চেষ্টা করব। ওকে, তাহলে হচ্ছে তারপরে এরপরে আমাদের আছে সিম্বল, সিম্বলটা দেখাচ্ছি, দাঁড়াও।
তো ইকুয়েশনের মধ্যে এই যে যে যতগুলো এখানে ফাংশন আছে মানে এখানে অনেকগুলো স্ট্রাকচার দেওয়া আছে। দাঁড়াও ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। ওকে, তো এইগুলো একটু ট্রাই করবা। আর তারপরে আমরা ইনসার্টের পরে আমরা পাবো সিম্বল। সিম্বলটা হচ্ছে কি, আমাদের অনেকগুলো সিম্বল আমাদের ব্যবহার করতে হয়। যেমন আমরা হোমে শিখেছিলাম যে এখানে বুলেট ব্যবহার করা। হ্যাঁ, এই বুলেট। তো ধরো আমি যদি বুলেট ব্যবহার করি, কোনো কিছু লিখলাম, ইন্টার দিলাম, নিচে কিন্তু একটা নাম্বার হয়ে যাচ্ছে, আবার দিলাম, নিচে নাম্বার হয়ে যাচ্ছে। কিন্তু একটা জায়গায় কিন্তু আমার লিমিট শেষ হবে যে আমার আর নাম্বার লাগবে না। তখন তুমি কি করবা? তখন যখন তুমি ডাবল ইন্টার প্রেস করবা, যেমন 4 থেকে আমি যখন ইন্টার প্রেস করে নিচে আসলাম তখন 5 হলো। এখন তোমার আর 5-এর দরকার নেই, আমার এই 4টা লিখলেই হবে। তখন যদি তুমি ইন্টার প্রেস করো তখন দেখো তোমার এই জায়গায় কিন্তু হ্যাঙ্গিং লাইন ইন্ডিট এবং ফার্স্ট লাইন ইন্ডিট এই দুইটাই কিন্তু ঝামেলা হবে। এটা নিয়ে মনে হয় আমরা এখনো কথা বলি না, আমরা আজকে কথা বলবো। পেজ লেআউট নিয়ে কাজ করতে গেলে এটা সময় কথা বলতে হবে। তখন এইটা তোমার আবার এই রেশিও চেঞ্জ হয়ে যাবে, তখন ঝামেলা হবে অনেক। তো এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম দিকে হয়তোবা যে আমরা এই বুলেটগুলো ব্যবহার করব না, বুলেট ব্যবহার করার অনেক ঝামেলা আছে। তো আমরা হচ্ছে এখন এই যে বুলেটের যে চিহ্নগুলো, এখানে তো অনেকগুলো চিহ্ন আছে আমরা ব্যবহার করেছিলাম। তো এই চিহ্নগুলো আমরা ইনসার্ট থেকে এই যে সিম্বলে গিয়ে এখান থেকে কিছু সিম্বল তোমাদের সাথে দেখো আমাদের সাথে মিলবে না আমারটার সাথে, কারণ আমি এইগুলো রিসেন্টলি ব্যবহার করছি। তোমরা যাবে হচ্ছে মোর সিম্বলে। এখন দেখো মোর সিম্বলে আসলে পরে তোমাদের থাকবে নর্মাল টেক্সট, এখানে ফন্টে থাকবে নর্মাল টেক্সট, এরকম এরকম কিছু আসতে পারে। এইখানে দেখো হাজার হাজার সিম্বল আছে, এখান থেকে যে কোনো সিম্বল তুমি চাইলেই ব্যবহার করতে পারবে। জাস্ট হচ্ছে সিম্বলে যাবা, সিম্বলে সিলেক্ট করে জাস্ট এই নিচে ইনসার্ট করবা, তাহলে দেখো তোমার এটা যদি কেটে দেয় এখন থেকে এই যে সিম্বলটা এখানে চলে আসছে। এই সিম্বলটাকে আমরা আমাদের কিবোর্ডে শর্টকাট করে নিতে পারি। অর্থাৎ তুমি একটা বাটন প্রেস করলে তোমার পছন্দ মতন যে সিম্বলটা তোমার পছন্দ সেই সিম্বলটা ওইখানে শর্টকাট করে দিতে পারো। যেমন ধরো আমি যদি কন্ট্রোল শিফট আর ইন্টার প্রেস করি, স্পেস প্রেস করি, তাহলে এই সিম্বলটা আমার চলে আসে। এই সিম্বলটা আমি প্রায় ব্যবহার করি, যে কোনো জায়গায় এই সিম্বলটা আমি ব্যবহার করি, আমার খুব ভালো লাগে সিম্বলটা। তো এইটাকে তোমরা হচ্ছে আমার মতন কন্ট্রোল শিফট আর স্পেসের মধ্যে নিয়ে আসতে পারো, অথবা তোমার পছন্দ মতন যে কোনো একটা কিবোর্ডের মধ্যে কিয়ের মধ্যে নিয়ে আসতে পারো, সেটা আজকে দেখাই দিব। তো আমরা ইনসার্টে গেলাম। এই না বুঝতে পারলে একটু নক দিও যে ভাই বুঝি নাই, ঠিক আছে, আমি বুঝাই দিব। বুঝছো আখি? আচ্ছা, আচ্ছা, দেখো তাহলে আমরা ইনসার্টে গেলাম, সিম্বলে গেলাম, সিম্বলে গিয়ে মোর সিম্বলে গেলাম। এখন ওই যে আমি সিম্বলটা নিছিলাম, ওই সিম্বলটা যেমন এইখানে দেখো একটা ইমোজি আছে, এই ইমোজিটা ধরো তুমি চাচ্ছ যে কন্ট্রোল অল্টার আর হচ্ছে স্পেস চাপ দিলে এই ইমোজিটা আসবে, ঠিক আছে, অথবা কন্ট্রোল শিফট অল্টার আর স্পেস চাপ দিলে এই ইমোজিটা আসবে। তাহলে আমি এই ইমোজিটাকে আগে সিলেক্ট করলাম, এই সিম্বলটাকে সিলেক্ট করলাম। তারপরে দেখো ডান পাশে যদি আমরা আসি শর্টকাট কি, এই যে দেখো ডান পাশে এইখানে যদি আমি ক্লিক করি, এখন এইখানে আরেকটা তোমার ফ্লাইং মেনু আসছে, বা এটাকে আমরা পপ আপ মেনু বলতে পারি, ফ্লাইং মেনু বলতে পারি, আর অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়। এখন এইখানে দেখো স্পেসিফাই এ কমান্ড, তাহলে আমি এই যে স্পেসিফাই অলরেডি করে দিয়েছি যে আমার এই কমান্ডটা লাগবে বা এই সিম্বলটা লাগবে। এরপর আছে দেখো কারেন্ট কি, যদি তোমার এই মানে এই সিম্বলটা শর্টকাট করা থাকে তাহলে এইখানে কারেন্ট কি দেখতে পারবো যে ওইটা এই কিগুলো চাপ দিলে এটা পাওয়া যাবে। যেহেতু আমার এটা নেই সেহেতু এইখানে কিছুই নেই। তো এখানে বলছি প্রেস নিউ শর্টকাট কি, তো এখানে নতুন একটা শর্টকাট কি তুমি বসাও। তাহলে আমি বসালাম কন্ট্রোল অল্টার শিফট স্পেস, দেখো 4টা কন্ট্রোল অল্টার শিফট স্পেস, এখানে কিন্তু 4টাই চলে আসছে। এরপরে যদি তুমি অ্যাসাইন করো, ক্লোজ করে দাও, আমি এটা কেটে দিলাম, আমার এখানে কোনো সিম্বল নাই। তাহলে এখানে আমি কন্ট্রোল অল্টার শিফট অল্টার স্পেস চাপ দিলাম, দেখো আমার ইমোজিটা এখানে চলে আসছে। শর্টকাট করা সম্ভব? হ্যাঁ, মানে কি 4টাই দিতে হবে, 4টার কম দেওয়া যাবে না? 4টা না, যে কোনো কিছু দিতে পারো, তবে তোমাকে খেয়াল করতে হবে আমাদের কিছু কিন্তু ডিফল্ট আমরা শর্টকাট কি ব্যবহার করি, যেমন কন্ট্রোল সি। এখন তুমি একটা ইমোজির জন্য যদি কন্ট্রোল সি দাও তাহলে তোমার ওই যে কন্ট্রোল সি কপিটা, তাহলে ওইটা কিন্তু উঠে গেল, তাহলে তোমার লাস্ট যেটা শর্টকাট করা আছে ওইটা তোমার কম্পিউটার ব্যবহার করবে। এই জন্য হচ্ছে আমরা যে শর্টকাটগুলো ব্যবহার করি সাধারণত এইগুলোর বাইরে তুমি যে কোনো শর্টকাট কি দিতে পারো। আর এই জন্য
তোমাকে আরও একটা শর্ত আছে, সেটা যেটা ব্যবহার করতে হবে, যে তোমাকে আমাদের যে কিবোর্ডের মধ্যে থেকে যে আমাদের কন্ট্রোল যে কিগুলো আছে, কন্ট্রোল কি যেমন ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, অল্টার, এই টাইপের যে কিগুলো আছে সেইগুলো কি ব্যবহার করতে হবে, যে কোনো একটা। আমরা আবার যাই, আমরা এই এখন ধরো তুমি আরেকটা নতুন একটা ডকুমেন্টে কাজ করতেছে, যেই ডকুমেন্টটা আরেকজন করে তোমাকে পাঠাইছে, কিন্তু তোমাকে এইখানে যে ইমোজিটা দিছে সেই ইমোজিটা তুমি খুঁজে পাচ্ছ না। হ্যাঁ, একটু খেয়াল করো যে ওই ইমোজিটা তুমি খুঁজে পাচ্ছ না। এখন এই ইমোজিটা তুমি কিভাবে খুঁজে বের করবে? খুব সহজে। সেজন্য যেটা করতে হবে, তোমাকে জাস্ট এই ইমোজিটাকে ধরতে হবে। আমি সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, সিম্বলে গেলাম, মোর সিম্বলে গেলাম। এবার দেখো আমার কিন্তু ওই ইমোজিটাই সিলেক্টেড অবস্থায় চলে আসছে। ওকে, হ্যাঁ আমি এই ইমোজিটা নিলাম। এটা ইমোজিটা না, এটা সিম্বল বলে, ইমোজিটা আসলে ওইটা তো ইমোজি। ধর এইটা আমি নিলাম। হ্যাঁ, এখন তুমি এই সিম্বলটা খুঁজে পাচ্ছ না। জাস্ট কি করবা, এই সিম্বলটা ধরবা, ধরে এই ইনসার্ট থেকে সিম্বলে আসবা, মোর সিম্বলে আসো, দেখো তোমার ওই সিম্বলটাই সিলেক্টেড অবস্থায় এটা ওপেন হবে। এটা খেয়াল করলে তুমি কিন্তু করতে পারবা। ওকে, তাহলে হচ্ছে এটা ছিল সিম্বল। আর আমি যে সিম্বলটা ব্যবহার করেছিলাম, এখানে অনেকগুলো তোমার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে প্রত্যেকটা ফন্টই এখানে পাবা। তো আমি যে ফন্ট ওই যে প্রথম যে ইমোজিটা, সরি ইমোজি না তো, এটা সিম্বল ছিল, এই যে এই টাইপের যেটা ব্যবহার করছিলাম সেটা খুব সহজে খুঁজে পাওয়া যায়। এটা হচ্ছে তুমি চলে যেতে পারো ফন্টে, এসে চলে যেতে পারো ডব্লিউ সিরিয়ালের, দেখো কিছু ফন্ট আছে ডব্লিউ আরও নিচে, আমি ওইখান থেকে খুঁজে বের করি। আরও নিচে এই যে দেখো এখানে লেখা আছে উইংডিং 1 2 3 এরকম আছে, এখানে তুমি খুঁজে পাবো খুব সহজে। এখানে অল্প কিছু ইমোজি তো, এখান থেকে খুঁজে পারো। তো এখান থেকে তুমি চাইলেই যে কোনো শর্টকাট করে নিতে পারো। ঠিক আছে, এটা এইভাবে শর্টকাট করে তুমি ব্যবহার করতে পারবা। ওকে, ইমোজি নিয়ে আর কোনো প্রবলেম আছে? এই সিম্বল নিয়ে কারো? না। ওকে, ডান। তাহলে এখন যে আমরা ডিজাইনটা দেখবো না, এখন ডিজাইনটা আমাদের দরকার নেই, আপাতত দরকার নেই, পরে দরকার হতে পারে। ডিজাইনের মধ্যে থেকে এখানে তো মূলত হচ্ছে আমরা আমাদের পেজগুলোকে সুন্দর করে ডিজাইন করতে পারি। যেখান থেকে দেখো যে কোনো একটা ফরম্যাট নিলে তোমার সেটা সেরকমই ফরম্যাট হয়ে যাবে। এটা আসলে আপাতত দরকার নেই। এখান থেকে যেটা দরকার হতে পারে ওয়াটারমার্ক হচ্ছে আমাদের এই যে অনেক সময় দেখবা যে কোচিংয়ের শিটগুলোতে আড়াআড়িভাবে একটা কোচিংয়ের নাম লেখা আছে, যেটা আমরা জলছাপ বলি। সেটা আসলে এই ডিজাইন থেকে গিয়ে এই ওয়াটারমার্কে গিয়ে এইখানে ধরো লেখা আছে কনফিডেন্টাল, ডু নট কপি। তারপর তোমার যদি নিজের নাম করতে চাও তাহলে যে কাস্টম ওয়াটারমার্কে যাও। কাস্টম ওয়াটারমার্কে গেলে পরে এখানে একটা চালু হবে। এইখানে গিয়ে তুমি যদি তোমার নামটাকে, যেমন টেক্সট, এখানে কাস্টম প্রথম ছিল নো ওয়াটারমার্ক, এটা সিলেক্টেড ছিল। তুমি কি করবা, এখানে টেক্সট নিয়ে আসো। টেক্সট নিয়ে আসার পরে তুমি কি লিখবা, এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তুমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবা। তারপর হচ্ছে টেক্সট কি লিখবো, ধরো আমি লিখলাম আখি খানম, আখি KHANAM, আখি খানম। আচ্ছা, স্পেস দিইনি, আখি খানম। এবার আমি কি করলাম, অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে দেখো আমার কিন্তু এখানে চলে আসছে এই যে আখি খানম। আমি এখন যতগুলো পেজ নিব প্রত্যেকটা পেজের মধ্যেই কিন্তু আমার এই আখি খানম লেখাটা ওয়াটারমার্ক হিসেবে থাকবে। আরেকবার দেখান। খুব পছন্দ হয়েছে তাই না? না, এটা হচ্ছে কোচিং এর শীটে অনেকবার দেখছি তাই। আচ্ছা, আমরা যাব হচ্ছে ডিজাইনে যাওয়ার পরে আমরা যাব ওয়াটারমার্কের মধ্যে এখানে বাই ডিফল্ট কিছু দেওয়া আছে, যেমন কনফিডেন্টাল, তারপর ডু নট কপি এরকম। তো আমরা যদি নিজেদের নামে করতে চাই তখন আমরা কি করব, কাস্টম ওয়াটারমার্ক। ওকে, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে প্রথম আছে নো ওয়াটারমার্ক, তার মানে হচ্ছে কোনো ওয়াটারমার্ক নেই। তুমি প্রথমে চাইলে আছে পিকচার, এখানে তুমি চাইলে নিজের ছবিও সিলেক্ট করে লাগাইতে পারবা। যেমন এখানে পিকচারে যদি ক্লিক করো তাহলে দেখো এখানে লেখা আছে সিলেক্ট পিকচার। আমি যদি সিলেক্ট পিকচারে ক্লিক করি, পিকচারটা কোত্থেকে নিব, যে কোনো একটা জায়গা থেকে নিতে পারি। ধরো আমি সার্চ করে নিয়ে আসলাম, বিং থেকে সার্চ করলাম, লিখলাম সাকিব খান, এন্টার প্রেস করলাম, এই যে সাকিব খান চলে আসছে। দিলাম সাকিব খান, চলে আসলো সাকিব আল হাসান। তো আমি এই যে প্রথম ছবিটাই নিলাম, এটা আমি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম।
চলে আসলো, এই যে এখানে চলে আসলো। আমি যদি এখন অ্যাপ্লাই দেই, ওকে দেই, তাহলে দেখো আমার কিন্তু সাকিব খানের ছবিটা এখানে ওয়াটারমার্ক হিসেবে আসছে। এখানে যদি এখন আমি হাজারো লেখা দেই, আমি কিছু টেক্সট নিয়ে আসি, তাহলে ওই ছবিটা কিন্তু নিচে থাকবে, ছবিটা কিন্তু কেউ আবার মুভও করতে পারবে না। ওহো, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে। এখান থেকে আমি টেক্সট নিলাম, রাইট ক্লিক করে কপি করলাম, অথবা কন্ট্রোল সি দিয়ে নিয়ে আসতে পারতাম। এখন যদি এখানে আমি পেস্ট করি লেখাগুলোকে, আচ্ছা ওইটার পিছনে তো ইয়া আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এই জন্যই বলি যে টেক্সট নেওয়ার সময় অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবা সবসময়। যে এখন যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমার কিন্তু ছবিটা কিন্তু ওই নিচে আছে। এখন যদি এমনটা হয় যে আমি ছবি রাখবো না, ছবিটাকে রিমুভ করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার নাম থাকবে, তো কি করব, ওয়াটারমার্কে যাব, আবার এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, রিমুভ যখন করলাম চলে গেল। আবার ওয়াটারমার্কে যাব, কাস্টম ওয়াটারমার্কে যাব, এখান থেকে টেক্সট নিয়ে আসব। টেক্সটের পরে এখান থেকে আমরা ভাষা দেব, বাংলা ভাষায় লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তা আমি তারপর আছে কি টেক্সট, ঠিক আছে, টেক্সটটাকে আমি লিখলাম আবার আখি খানম, KHNM, আখি খানম, ওকে। আর তারপর সে এইখানে কিছু ইয়ে আছে, দেখো এখানে ফন্ট আছে, ফন্টটা চাইলে চেঞ্জ করে নিতে পারো, আমি টাইম নিয়ে রোমানে রাখলাম। তারপরে এখানে হচ্ছে লেআউট কিভাবে থাকবে, মানে একটা হচ্ছে ডিয়াগোনাল আর একটা হচ্ছে হরিজন্টাল, যে কোনো একটা, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো আমার এটা কিন্তু আখি খানমটা কোন দিকে ঘুরছে, এই দিক থেকে লেখাটা আসছে এইভাবে। তো আমি এখন যদি হরিজন্টালে যেতে চাই, কাস্টম ওয়াটারমার্কে যাই, আখি খানমটাই থাকুক, হরিজন্টালে দেই, অ্যাপ্লাই করি, ওকে দেই। এবার কিন্তু দেখো এই ওয়াটারমার্কটা কিন্তু সোজাসুজি আছে, এই যে দেখো, এই যেখানে হালকা করে দেখা যাচ্ছে। তো আমরা সাধারণত ওই বাঁকাটাই সবসময় দেখি, তো এটা কাস্টমে গিয়ে আমি আবার এটাকে ডিয়াগোনাল করে দিলাম, ডিয়াগোনাল, ওকে। সম্ভব? হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, ওয়াটারমার্কের পরে আছে পেজ কালার, পেজের যে কালার কিরকম রাখতে চাও তুমি, এই যে দেখো পেজ থেকে তুমি এখানে কালার চেঞ্জ করে নিতে পারো। কিন্তু এই কাজটা সাধারণত দরকার হবে না তোমার পেজের কালার চেঞ্জ করা, আমরা সবসময় সাদার মধ্যে কাজ করবো ভাই, খুব সিম্পল, সাদার মধ্যে কাজ করো। তারপর আছে পেজ বর্ডার, পেজে অনেক সময় বর্ডার থাকে, এই বর্ডারটা খুব জরুরি দরকার আছে। তো দেখো এখান থেকে বর্ডারটা তুমি কিভাবে নিবে, সেটিং, নান, প্রথম আছে কি বর্ডারে, যখন আসলাম বর্ডারে আসলাম, প্রথম আছে নান, তারপর আছে বক্স, বক্স আকারে কিরকম থাকবে, চারপাশে বক্স থাকবে। এরপরে এইটা দেখো আমি যখন বক্স সিলেক্ট করলাম, এখানে আছে স্টাইল, স্টাইলটা কিরকম হবে, এখান থেকে মোটা করবা, চিকন করবা, 2 দাগ দিবা, 1 দাগ দিবা, এখানে প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে, এইগুলো একটু। তারপরে চিকন কিরকম হবে, এইখান থেকে মোটা চিকন করে দিতে পারবা, ওকে দিলাম। তাহলে দেখো আমার পেজের চারপাশে একটা বর্ডার চলে আসছে, ওকে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা বিশেষ করে আখি এবং শুভ দুজনেই বাসায় হচ্ছে এই ওয়াটারমার্ক দিয়ে কিছু একটা লিখো, যেমন একটা অ্যাপ্লিকেশন লিখো, একটা ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখো, দুজনকেই বলি একটা অ্যাপ্লিকেশন জমা দিবা লিখে, বড় করে, ছোট দিয়ে না, যে স্যার আমি গরিব মানুষ, আমার টাকাটা কমাই রেখেন, এতটুকু হয়ে গেল, এটা না, অবশ্যই যেন একটু বিস্তারিত, যাতে পেজটা ভরে, হ্যাঁ, এরকম কোনো কিছু লিখে একটা অ্যাপ্লিকেশন লিখো ইংলিশে। জি স্যার, সেটা দিব, কোনো সমস্যা নেই। তবে স্যার আপনি কি আজকে একটু ফ্রি আছেন ক্লাসের পরে? হ্যাঁ আছি। ওই আমার ওইটার জন্য আর কি বললাম আপনারে, আমার ওইটাতে এখন আসলে ঠিক করতে পারি না, মানে বসা হয়নি আপনার সাথে আমার। কোনটা কোনটা? ওই যে স্যার আমার যে ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে, মানে আমি লিখতে গেলে, টাইপিং করতে গেলে মাইক্রোসফট অফিসে হুম, সমস্যা আছে ওয়ার্ড থেকে, আচ্ছা ঠিক করে দিব না আজকে। লেখা হচ্ছে না। তুমি তো পেমেন্টটা এখনো করো নাই, ক্লাসের মধ্যে রেকর্ড হচ্ছে, কিন্তু অপমান করলাম, পেমেন্টটা করে স্যার দিও। এটা কোনো কথা স্যার? এটা তো কিন্তু ইউটিউবে, বলবো স্যার, এটা ইউটিউবে আপলোড হবে, কারণ টাকা না দিয়ে, মাঝে কারো কাছে টাকা পাওয়ার পরে যদি সে না দেয়, তাকে অপমান করতে হয়। স্যার আপনার টাকায় কখনো মারছি আমি, বলেন স্যার? আচ্ছা তুমি টাকাটা দিয়ে দিও, হ্যাঁ। অবশ্যই দিব স্যার, কেন দিব না? আচ্ছা ঠিক আছে, প্রসঙ্গ চেঞ্জ করি। ওকে, তো আমরা হচ্ছে কোথায় ছিলাম, ডিজাইনে, ডিজাইনের পর পেজ অর্ডার, পেজ বর্ডার দেখলাম, এখানে অসংখ্য পেজ বর্ডার আছে, দেখো এইগুলো একটু বাসায় অ্যাপ্লাই করো,
তুমি এখান থেকে কাস্টমে গিয়ে, কাস্টম থেকে গিয়ে তুমি ছবি টবি অনেক কিছু, এই যে দেখো এখানে ফুল আছে, নিচে দেখো ওই আর্টের মধ্যে কাস্টমে যখন যাবা তখন আর্ট আছে দেখো, এই আর্ট থেকে তুমি এখান থেকে ছবি বা এই যে কিছু ফুল আছে এই ফুলও ব্যবহার করতে হবে। যেমন ফুল দিব, আমার এই চারপাশে ফুল থাকবে, বর্ডারে ফুল থাকবে, দেখো চারপাশে ফুল চলে আসছে। এইগুলো একটু সুন্দর করে অ্যাপ্লাই করে কয়েকটা পেজের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করবা। আচ্ছা পেজটা একটু সেভ করে নি, অনেকদিন যাবত সেভ করি না কাজ। পিসিটা অনেক স্লো কাজ করতেছে। এটা ক্লাস 14 না? আজকে ক্লাস নাম্বার কত আখি? 13 মনে 13 না 14? 14 তো মনে হচ্ছে আমার কাছে। ওকে অসুবিধা নেই, ক্লাস একটা বেশি কম হলে সমস্যা নেই, আমি পরে ঠিক দেবো। এবার আসি পেজ লেআউটে। আমার ডিজাইনের কাজ শেষ, ডিজাইন আর কোনো কিছু করবো না আপাতত। তো আমি এবার আসি পেজ লেআউটে। পেজ লেআউটের কাজটা খুব গুরুত্বপূর্ণ, খাতা কলম এখনই হাতে নিয়ে বসো। পেজ লেআউটটা কি আসলে? পেজ এবং লেআউট দেখো, পেজ তো পৃষ্ঠা, আমরা যে পৃষ্ঠাগুলো নিয়ে কাজ করব সেই পৃষ্ঠাটা কতটুকু সাইজ হবে, তার কতটুকু মার্জিন থাকবে, উপরে কতটুকু থাকবে, নিচে কতটুকু থাকবে, ডানে কতটুকু থাকবে, বামে কতটুকু থাকবে, এইটা কিন্তু আমাদের ধরাই দিতে হবে। এটা না ধরাইলে আমরা কিন্তু কাজ করতে পারবো না। এবং সবসময় যে তোমার একটা পেজ মানে একটা সাইজের পেজের উপরে কাজ হবে এমনটা কিন্তু না, বিভিন্ন ধরনের পেজ আছে, সেই পেজগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এই জন্য তোমাকে আগেই বলি, পেজ লেআউটের কাজের জন্য তোমাকে খাতা কলমে লিখতেই হবে, খাতা কলম নিয়ে নাও। এবার দেখো পেজ লেআউট আসলে পরে আমাদের পেজ লেআউটের এরিয়া হচ্ছে 3টা, একটা পেজ সেটআপ, আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ, আর একটা অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের কাজগুলো আমরা ইনসার্ট থেকেও দেখে আসছি, এটা খুব কঠিন কাজ না, কিন্তু আমাদের প্যারাগ্রাফ এবং হচ্ছে পেজ সেটআপ এই দুইটার কাজ করতে হবে। তো আমরা যদি বাম দিক থেকে আসি, পেজ সেটআপ, আমরা যে পেজটা নিয়ে কাজ করতেছি, এখানে একটা পেজ নিয়ে যে কাজ করতেছি, দুইটা পেজ আছে এখানে, এই দুইটা পেজের কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, এটা কতটুকু সাইজ এটা আমাদের জানতে হবে। এবং সেই পেজগুলোর নাম কি এটা আমাদের জানতে হবে। আমরা শুধু জানি যে A4 সাইজের পেজ আছে, এতটুকুই হয়তো জানি, এর বাইরে কয়টা পেজের সাইজ জানো, নাম জানো আখি অথবা শুভ? স্যার আমি A4 জানি স্যার, আচ্ছা তাও পুরো মুখস্থ হয়েছে স্যার যে অ্যাসাইনমেন্ট করতে যায়। আচ্ছা, আর আখি? এইটাই। ওইটাই শুধু A4, মানে আমাদের ধারণায় ছিল যে A4 এর বাইরে আর কোনো পেজ নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, আছে কিন্তু নাম তো জানি না। হ্যাঁ আজকে নাম জানবো আমরা। তো এইখানে পেজ সেটআপের মধ্যে প্রথম আছে মার্জিন। মার্জিন তো আমরা সবাই বুঝি যে আমরা একটা পেজে কাজ করতে গেলে সেই পেজের ডানে বামে উপরে নিচে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রাখি, যেটাকে বলা হয় মার্জিন। ওকে, তো এই মার্জিনের অ্যারোতে যখন ক্লিক করবা, এইখানে দেখো লেখা আছে মার্জিন, এটাই। এখন মার্জিন তুমি কতটুকু রাখতে চাও, আমরা হচ্ছে কাস্টমে যাই, কাস্টমে গেলে বুঝতে সুবিধা হবে। এখানে কিন্তু কিছু মার্জিন দেওয়াই আছে, দেখো টপ, এখানে দেওয়া আছে টপ 7 ইঞ্চি, বটম 7 ইঞ্চি, লেফট 1 ইঞ্চি, রাইট 1 ইঞ্চি। তারপর আছে নর্মাল, নর্মাল কি উপরে নিচে ডানে বামে সব দিকে 1 ইঞ্চি। এটা যদি ক্লিক করি তাহলে দেখো আমার এটা এখনও বোঝা যাচ্ছে না, কারণ উপর থেকে আমার টপে 7 দেওয়া ছিল আর এমনি 1 দেওয়া ছিল। এর পাশে ন্যারো, ন্যারো মানে হচ্ছে 0.5 ইঞ্চি, অর্থাৎ হাফ ইঞ্চি করে চারোপাশে। এটা যদি দেয় তাহলে দেখো কিছুটা পরিবর্তন আসছে, এই যে দেখো হাফ ইঞ্চি করে এখন আছে। তারপরে এরকম অনেক কিছু আছে, আমরা কাস্টমে চলে যাই। কাস্টমে গেলে দেখো এখানে আছে মার্জিন, মার্জিনে যাওয়ার পরে এই জায়গার থেকে টপ, প্রথমে আছে টপ, টপ মানে হচ্ছে উপরে, উপরে আমি কতটুকু জায়গা ফাঁকা রাখবো। তো আমরা সাধারণত A4 সাইজে কাজ করতে গেলে আমরা 1 ইঞ্চি, চতুর্দিকে 1 ইঞ্চি, টপ বটম 1, লেফট 1, রাইট 1। ওকে, এইটা দিয়ে কাজ করবো। এখন আমরা ওকে দিই, আমরা আগের জায়গায় ফিরে আসছি, যে দেখো অর্থাৎ ডানে 1 আছে, বামে 1 আছে, উপরে 1, নিচে 1 ইঞ্চি করে জায়গা ফাঁকা আছে। এরপরে আছে ওরিয়েন্টেশন। মার্জিন নেওয়ার কারণে কোনো প্রবলেম আছে? না। মার্জিন একেবারে সিম্পল জিনিস। এরপর আছে ওরিয়েন্টেশন।
ওরিয়েন্টেশনটা আসলে জিনিসটা কি, ওরিয়েন্টেশন জিনিসটা বোঝাতে গেলে আমি একটু একটা নতুন পেজ নিই। আমরা সাধারণত একটা পেজকে দুইভাবে চিন্তা করতে পারি। সেটা কীরকম, আমি একটু শেপ নেই। এটা ধরো একটা পেজ, হ্যাঁ, আর এটাও ধরো একটা পেজ। এবার দেখো, তাহলে আমরা পেজটাকে সাধারণত এই দুইটা ভাবেই চিন্তা করতে পারি, যে একটা পেজ আমরা খাড়াভাবে ধরতে পারি অথবা হচ্ছে আড়াআড়ি করে ধরতে পারি। বুঝছি? না। বুঝো নাই? একটা পেজ ধরো, তোমার এখন সামনে যে খাতা বা ডায়েরিটা আছে, সেই ডায়েরিটাকে তুমি যদি এইভাবে ধরো, এই যে এইভাবে, অর্থাৎ লম্বা লম্বি ভাবে, মানে এর খাড়াভাবে যদি ধরো, এটা এইভাবে তো ধরতে পারি আমরা ডায়েরিটা, তাই না? হ্যাঁ। ডায়েরিটা আমরা এখান থেকেও লেখা শুরু, আমি একটু একটু স্ক্রিন ইয়া করে দেখাই। তো আমরা এখন চাইলে ডায়েরিটাতে এইভাবেও লিখতে পারি। আবার আমরা যদি চাই যে আমরা ডায়েরিটা ঘোরাবো উপরেরটার মতন, এই যে এটার মতন ডায়েরিটা ঘোরালাম, আবার এটা যে ডায়েরিটা আমরা ঘোরালাম, ঘোরানোর পরে আমরা চাইলে কিন্তু এইভাবে লেখা শুরু করতে পারি। বুঝছি এবার? হ্যাঁ। একটা খাতাকে আমরা চাইলে খাড়াভাবেও লিখতে পারি অথবা আড়াআড়ি করেও লিখতে পারি, আমাদের যখন যেভাবে দরকার হয়। জীবন যেখানে যেমন আমরা সেইভাবে কিন্তু আমরা লিখতে পারি খাতায়। তো এটা সেটা কিভাবে দেখো, আমি এই দুইটাকে উঠে দিলাম। এখন আমি পেজ লেআউটে গেলাম, আসলাম ওরিয়েন্টেশন। এইটাকে বলা হয় ওরিয়েন্টেশন। তুমি পেজটাকে কোনভাবে নিবা, খাড়াখাড়ি নিবা নাকি আড়াআড়িভাবে নিবা? হ্যাঁ, তো ওরিয়েন্টেশনে গেলে পরে এখানে দুইটা ওরিয়েন্টেশনের মধ্যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই প্রশ্নটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে যে কোনটা পোর্ট্রেট এবং কোনটা ল্যান্ডস্কেপ। আমরা এইখানে এই পেজটার দিকে যদি তাকাই পোর্ট্রেটের, তাহলে দেখো এই পেজটা কিন্তু খাড়াখাড়িভাবে আছে, বোঝাই যাচ্ছে। আর ল্যান্ডস্কেপে যদি আসি তাহলে দেখো আমার পেজটা কিন্তু আড়াআড়িভাবে আসে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে পোর্ট্রেট কোনটা? যেটা লম্বা ভাবে থাকবে। হ্যাঁ, যেটা লম্বা অথবা খাড়াভাবে থাকবে। আর ল্যান্ডস্কেপ হচ্ছে যেটা আড়াআড়ি থাকবে। ওকে, তাহলে এখন দেখো আমাদের যে কম্পিউটারের মনিটর, যেমন আখির যে মনিটরটা, এটা কিন্তু ল্যান্ডস্কেপ আছে, তাই না? হ্যাঁ। দুই সাইডে বড়, উপরে নিচে ছোট। আবার যখন তোমার টিভির দিকে তাকাও তখন এটা কিন্তু আছে স্কোয়ার সাইজে, ওটা ল্যান্ডস্কেপে নাই, আবার হচ্ছে পোর্ট্রেটও নেই, স্কোয়ার সাইজে আছে। তো এইটাই অনেক সময় টিভির মধ্যে দেখবা যে ল্যান্ডস্কেপ আছে, আবার স্কোয়ার সাইজেও আছে, স্কোয়ার সাইজ আবার হচ্ছে পোর্ট্রেটও আছে। তো এইটা একটু খেয়াল করতে হবে আমাদের পেজটাতে, আমরা যে কাজগুলো করব সেই পেজটাতে আমরা কিভাবে কাজ করব। যেমন এখন আমি কাজ করতেছি, তাহলে কোন মুডে আঁকি বলো তো? এখন কোন মুডে আছে আমার পেজটা, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ? কোন কোন মুডে আছে বলো? পোর্ট্রেটে আছে। অবশ্যই পোর্ট্রেট। ওকে, এটা খেয়াল করবা। তাহলে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ অবশ্যই তোমাকে জানতে হবে। পোর্ট্রেট হচ্ছে খাড়াখাড়িভাবে, ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়িভাবে, এটা অবশ্যই মনে রাখবে। এরপরে যেটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, সাইজ। সাইজটা কি দেখো, এইখানে যখন আমি সাইজে ক্লিক করলাম, কে হারাই গেছিল? আচ্ছা, এখন আমি যদি সাইজে ক্লিক করি, এখানে দেখো আমার কিন্তু প্রথম যে সাইজটা আছে সেটা হচ্ছে লেটার সাইজ। খেয়াল করো, লেটার সাইজ আমাদের এখানে পেজের যে সাইজগুলো সেটা কিন্তু দেওয়া আছে লেটার। আমরা শুধু A4টাকে জানতাম, A4 হচ্ছে 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি। এই প্রত্যেকটা আজকের তোমাদের পড়াই থাকবে, আজকে তোমাদের পড়াই থাকবে হচ্ছে এইটুকু। ওকে, আখি বুঝতে পারছো কোন পেজের কতটুকু সাইজ? যেমন লেটার পেজ, লেটার সাইজের মানে লেটার নামে যে সাইজগুলো, লেটার নামে যে পেজগুলো আছে সেই লেটার পেজ হচ্ছে 8.5 ইঞ্চিতে থাকবে আড়াআড়িতে, এবং 11 ইঞ্চি থাকবে খাড়া। এটা আমরা চাইলে আবার ঘুরাইও নিতে পারবো। ওকে, তারপর আছে কি দেখো ট্যাবলেট সাইজ, এটা কতটুকু সাইজ, কত ট্যাবলেট পেজের সাইজ কত এটা জানতে হবে। লিগ্যাল সাইজ,
লিগ্যাল সাইজের কতটুকু সাইজ এটা জানতে হবে। স্টেটমেন্ট, তারপর আছে এক্সিকিউটিভ, A3, A4, তারপর আছে A5, B4, B5। ওকে, এই প্রত্যেকটা পেজের সাইজটাই মূলত পড়া তোমাদের। আজকে আর কিছু দেখাবো না, অনেক কিছু দেখাই বলছি। সম্ভব মুখস্থ করা এটা? হ্যাঁ। আচ্ছা, মুখস্থ করার আগে যেটা করতে হবে এটাকে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই পেজটা কতটুকু হতে পারে। যেমন ধরো, যদি কোনো স্কুলের যে প্যাডগুলো থাকে বা অফিসের যে প্যাডগুলো থাকে, সেই প্যাডগুলো একটু খেয়াল করবা, সেই প্যাডগুলোর সাইজ A4 সাইজের চেয়ে একটু ছোট হয়। এটা হচ্ছে লেটার সাইজ। স্কুলের যে প্যাড বা বিভিন্ন অফিসের প্যাডগুলো সেটা লেটার সাইজে থাকে। আর A4টা তো আমরা খুব স্বাভাবিকভাবেই চিনি। লিগালটা হচ্ছে A4 এর চেয়েও বড়, অনেক লম্বা একটা পেজ, 14 ইঞ্চি। ঠিক আছে, খাড়া 14 ইঞ্চি। এটা খেয়াল করবা। তো এই পেজগুলো একটু মাথার মধ্যে ঢুকায় রাখবা যে আমার A4টাকে যদি কেউ বলে যে আমার A4 এর সাইজ কত, এটার জন্য আমি বলতে পারি। তারপর লেটারটা বলতে পারি, লেটার সাইজ, লিগাল সাইজ বলতে পারি। তারপরে A5, A3, তারপর B4, B5, যা যা আছে এগুলো যেন আমরা বলতে পারি। যদি কোথাও এইটা কিন্তু খুব যে কোনো অফিসে তুমি যে কম্পিউটার অপারেটরের কাজ যাবে এমনটা না তো, তুমি যে কোনো অফিসে কাজ করতে গেলে এখন তো ইমেল ছাড়া কোথাও কাজ হয় না। যে অফিসে যাবা ইমেলের কাজ আছে, তারপর টুকটাক এই ডকুমেন্টারির কাজ আছে প্রত্যেকটা অফিসে। তুমি যে পদেই থাকো না কেন, যে চেয়ারম্যান সেও ডকুমেন্টারি লেখে, এক্সেল শিটের কাজ করে, তাহলে তোমাকে এই জিজ্ঞেস করতেই পারে যে A4 এর সাইজ কত, A4 পেজের সাইজ কত, এটা জিজ্ঞেস করতে পারে। লেটার পেজের সাইজ কত, এটা জিজ্ঞেস করতে পারে। তো এগুলো জানতে হবে, এগুলো সুন্দর করে মুখস্থ করে এখানে যে একটা পেজ আছে। তাহলে আজকে দেখাইলাম কি, আজকে কিন্তু অনেক কিছু দেখাইলাম। আজকে দেখাইলাম হচ্ছে ইনসার্ট থেকে ইকুয়েশন, সিম্বল ইকুয়েশন অনেকগুলো কথা বলছি। ডিজাইন থেকে দেখাইলাম ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। তারপর পেজ লেআউট থেকে দেখাইলাম মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ। এইগুলা শুভ লিখছে স্যার আমার মাইকে ঝামেলা করতেছে। আচ্ছা ওকে, অসুবিধা নেই, ক্লাস শেষ করো। তো এই আর কি। তো এইগুলো যতগুলো দেখাইছি আমি ক্লাস এখনই আপলোড করে দিব ইউটিউবে। এই ক্লাস করো, তোমার হচ্ছে এইগুলো বাসায় প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমি সবগুলোর একটা না, মিনিমাম 5টা করে প্রত্যেকটা জিনিসের, যেমন সিম্বলের হচ্ছে সিম্বল থেকে করবা, ইকুয়েশন থেকে করবা, ডিজাইন থেকে ওয়াটারমার্ক, এরকম টোটাল প্রত্যেকটার 5টা করে হোমওয়ার্ক করো ইনশাল্লাহ, তাহলে আর সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তাহলে ভালো থেকো। আর কেউ অসুস্থ হলে তাদের খবর নেওয়া দরকার নেই। আল্লাহ হাফেজ। ঠিক আছে শুভ, তাহলে তুমি কি এখন কাজ দেখবা? তোমার মোবাইল থেকে জয়েন করে আমার সাথে কথা বলো। ওকে, তাহলে আঁকি চলে যেতে পারো। আল্লাহ হাফেজ। আমি ক্লাস রেকর্ড অফ করে দিলাম এখন। আল্লাহ হাফেজ।